কোমরে শিকল পরিয়ে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে, সেই গাছের নিচে বসেই দিন পার করতে হয়। লোকজন দেখলেই বাবর ভাইয়ের ধানের শীষ বলে স্লোগান দিয়ে ওঠেন তিনি। এভাবেই বছরের পর বছর শিকলে বাঁধা জীবন পার করছেন লুৎফুজ্জামান বাবর প্রেমী আবুল হাশেম। যুবক বয়স থেকেই বিএনপির মিছিলে সক্রিয় ছিলেন হাশেম। বিগত ১৭ বছর ধরে যেখানেই যেতেন সেখানেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নামে স্লোগান ধরতেন তিনি। কখনো কখনো আওয়ামী লীগের জনসভায় গিয়ে বাবরের নামে স্লোগান ধরে মারধরের শিকার হয়েছেন। ২০১৮ সাল থেকে মানসিক ভারসাম্য হারিয়ে মানবতর জীবনযাপন করছেন আবুল হাশেম। ওনার নাম হাশেম ভাই, সবাই ওনাকে এখন বর্তমানে হাশেম পাগলা বলে ডাকে। মূলত উনি বিগত ১৭ বছর ধরেই মাথায় একটু সমস্যা নিয়ে ভুগতেছে। আর এটার মূল কারণ হচ্ছে আমাদের বাটি বাংলার সিংহপুরুষ বাবর ভাইকে নিয়ে। উনি উঠতে বইতে সবসময় শুধু বাবর ভাইকে নিয়েই মন্তব্য করে। আর এই বিগত ১৭ বছর যাবৎ বাবর ভাইকে সাক্ষাৎ না পেয়ে এই কারণে তার আজকে এই অবস্থা। একদিন তালা কুলিয়া সে চলে গেছে ফতেপুর তো গিয়ে রয়েছে প্রায় ১৫ দিনের ভিতরে আপনার এই কি করছে, এই ফতেপুর গ্রামে তো আওয়ামী লীগ বেশি, আওয়ামী লীগের সামনে আওয়ামী লীগ ক্ষমতা, এরপরে এই তারা কিছু মারপিট করছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মানসিক ভারসাম্য হারানোর পর তাকে ছেড়ে চলে যায় স্ত্রী সন্তান। তখন থেকেই এলাকায় হাশেম পাগল নামে পরিচিত এই বাবর ভক্ত। এরপর থেকে ছোট ভাই দেখাশোনা করছেন। মাঝে মধ্যে ছাড়া পেলেই চলে যান মানুষের সমাগমে। সেখানে গিয়েই বাবর ভাই বলে স্লোগান দিতে থাকেন। স্থানীয় বাসিন্দারা জানান, হাশেমকে খাবার বা ঔষধ খাওয়াতে হলেও বাবর সাহেবের নাম বলতে হয়। এই মাঝে মাঝে বাবরের কথা কয়ে পাগল হয়ে যায়। প্রায় ৭০ বছর ধরে এরকম অবস্থা। ২ মেয়ে আছে, মেয়েটা এই খোঁজখবর লয় না। এরপরে তার পোলাপান নাই, কোন এই মানুষ নাই। তার ভাই একটু খেজমত করে, ভাই বাইস্তা আছে আর একটু খেজমত করে এই গাছের তলায়। বাবর ভাই যদি শুনে সে যদি ঘুমায় তো বাবর ভাই এরপর যদি ওষুধ বেড়ার কারণ লাগে কেউ অনুরোধ করে কয়তে যদি একজনে আয়া কয় যে বাবর ভাই আছে তোমার সাথে সাক্ষাৎ করতো, তে ওষুধ ডিকাও চালাইতে ওষুধ ডিকা এলবো। নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী মনিকা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল হাশেম। সুচিকিৎসা পেলে তিনিও ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবন। আপনাদের জন্য এই আর কি বলবো, একটু চিকিৎসার ব্যবস্থা যদি করতে পারেন তাহলে আমরা ধন্য। জনাব বাবর ভাই যদি একটু সুদৃষ্টি ইয়েতে দেখতেন, হয়তো ওনার শারীরিক সুস্থতা হওয়ার মতন আমরা একটু সাহায্য পাইতাম। সহায় সম্বলহীন এই মানুষটার পাশে তেমন কেউ না থাকায় সুস্থতার বিষয়টি অনিশ্চিত হয়ে আছে। এ বিষয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। নেত্রকোনা থেকে পাঠানো ফয়েজ আহমদ হৃদয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।